নমস্কার, আমি অঙ্কিতা। হেডলাইন্স কলকাতার টিফিন নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে সারা দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর দেখাবো এক নজরে। এবার তৃণমূল কংগ্রেসের সব দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের সভাপতি সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়ে তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। এর আগেই বারাসাতের সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তারপর গতকাল অর্থাৎ মঙ্গলবার কল্যাণীতে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। বলা যেতে পারে সেই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পরেই কাকলি ঘোষ দস্তিদার বিজেপিতে যেতে পারেন এমন গুঞ্জন উঠেছিল। আজ সব দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেই গুঞ্জন পৌঁছলো অন্য মাত্রায়। অবশেষে পুলিশের জালে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বুধবার সকালেই পুরীর একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে তাকে এবং নিয়ে আসা হচ্ছে কলকাতায়। ভোট গণনার পর অর্থাৎ রেজাল্ট বেরোনোর পর, সরকার পরিবর্তন হওয়ার পর তৃণমূল বিধায়ক নিজের সোশ্যাল মিডিয়ায় অন্য দলের কর্মী সমর্থকদের হুমকি দিয়েছিলেন, যার জেরেই তার বিরুদ্ধে এফআইআর করা হয় থানায়। সেই অভিযোগেই গত 14ই মে থেকে তাকে খুঁজছিল পুলিশ, কিন্তু তিনি ছিলেন পলাতক। অবশেষে আজ তাকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুরসভার 12 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ। বুধবার কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। সুশান্তের সঙ্গে পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের আরেক কাউন্সিলর অরূপ চক্রবর্তী। পুর কমিশনার স্মিতা পান্ডের কাছে ইস্তফাপত্র দেওয়ার পরেই দুজনেই মেয়র ফিরাদ হাকিমের কাছেও ইস্তফাপত্র জমা দিয়েছে বলে জানা গেছে। এসআইআর এর বৈধতা নিয়ে সমস্ত রকমের প্রশ্ন খারিজ। বলা যেতে পারে সুপ্রিম কোর্টে বড় জয় কমিশনের। তবে নাম বাদ গেলেই বাতিল নয় নাগরিকত্ব। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার সাংবিধানিক বৈধতাকে বুধবার বহাল রাখলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে, এই প্রক্রিয়ার উদ্দেশ্য হলো নির্বাচনের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা আরো মজবুত করা। তীব্র গরমে রীতিমতো হাঁসফাঁস করছে গোটা দেশ। ইতিমধ্যেই ভারতের উত্তর এবং মধ্যভাগে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এরই মধ্যে তাপপ্রবাহ নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী তার এক্স হ্যান্ডেলে তাপপ্রবাহ নিয়ে লিখলেন, ভারতের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাই আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, দয়া করে যতটা সম্ভব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করে শরীরকে সতেজ রাখুন এবং অন্যদেরও 1 গ্লাস করে জল এগিয়ে দিন। 10 ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান। 2025 সালের জুলাইয়ে ভারতের তেলবাহী একটি জাহাজকে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের তরফ থেকে আটক করা হয়েছিল। মঙ্গলবার রাত্রে একটি বিবৃতিতে 10 নাবিককে মুক্ত করার কথা জানানো হয়েছে। সূত্র মারফত খবর, দিল্লির সঙ্গে তেহরানের একটি কূটনৈতিক আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কি কারণে 10 নাবিককে আটক করা হয়েছিল তার কারণ এখনো ধোঁয়াশায়। ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু ভূতের ভবিষ্যৎ খ্যাত পরিচালক অনিক দত্তের। বুধবার বেলাতেই হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। তারপরই ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। তার মৃত্যু রহস্য যখন ক্রমশ ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। বলা যেতে পারে এই বিষয়ে তদন্ত অবশ্যই চলবে এবং ইতিমধ্যেই শোকের ছায়া চলচ্চিত্র জগতে। আরো খুঁটিনাটি সমস্ত রকম খবর জানতে চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।